হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 6 ইংলিশ ডু অ্যাজ ডাইরেক্টেড। ঠিক আছে, আজকে এখানে আমি বলে দিয়েছি কি করতে হবে না, সার্কেল দ্য কালেকটিভ নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে সার্কেল করতে হবে কালেক্টেড নাউনগুলোকে এবং আন্ডারলাইন করতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা দেখো, কালেকটিভ নাউনগুলোকে আবার বারবার বলছি সার্কেল করতে হবে আর আন্ডারলাইন করতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলিকে। এইখানে দেখো 1 নম্বরেরটা আছে চাইল্ডহুড ইজ ফান, মানে শৈশব হচ্ছে খুবই মজার বা আনন্দের। এই যে এটা চাইল্ডহুড, এটা একটা অবস্থা বোঝাচ্ছে, সেই জন্য এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে, চাইল্ডহুড ইজ এ ফান। আচ্ছা, পরেরটা হচ্ছে এ ট্রুপ কেম মার্চিং অন। ট্রুপ মানে হচ্ছে একটা সৈন্যদল, হ্যাঁ, তারা এগিয়ে এলো। ট্রুপটা হচ্ছে তাহলে একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, তার মানে সমষ্টিবাচক নাউন, সেজন্য এটাকে কি করলাম, এটাকে সার্কেল করে দিলাম। এ ট্রুপ মানে হচ্ছে সৈন্যদল। আচ্ছা, দ্য ওল্ড ম্যান ইজ নোন ফর হিজ উইজডম। আচ্ছা, উইজডম মানে হচ্ছে বিচক্ষণতা বা জ্ঞান যেটাকে বলা হয়। তাহলে এইটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা গুণ বোঝাচ্ছে, তাই এটা আন্ডারলাইন করে দিলাম। আর নাম্বার 4 হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোত্তম পন্থা। এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এটাকেও আন্ডারলাইন করে দিলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, নাম্বার 5 এটা বলা হয়েছে দ্য ফ্লিট মুভ অ্যাক্রস দ্য ওশিয়ান। তাহলে ফ্লিট মানে হচ্ছে নৌবহর, হ্যাঁ, নৌবহর, এটা একটা সমষ্টিবাচক নাউন, সেজন্য এটাকে আন্ডারলাইন করে দিলাম, দ্য ফ্লিট মুভ অ্যাক্রস দ্য ওশিয়ান। আর নাম্বার 6 বলা হয়েছে আই স এ হার্ড অফ ক্যাটল। হার্ড মানে হচ্ছে দল, এক দল পশু, তাহলে পশুদের এক দলকে হার্ড অফ কাউজ বা হার্ড অফ এলিফেন্টস। তাহলে এখানে দল, তাহলে পশুদের দল বোঝাচ্ছে, সেজন্য এটাকে সার্কেল করে দিলাম। আর ডার্কনেস প্রিভেলস ইন হেল। হেল বলতে নরক, নরকে কি বিচরণ করে, অন্ধকার, নরকে অন্ধকার বিচরণ করে। তাহলে ডার্কনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আচ্ছা।